১৬০ রানের মাঝারি লক্ষ্য দিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, তবে মিডল ওভারে বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদারল্যান্ডস। ১৪ ওভার পর্যন্ত ডাচদের হাতে নিয়ন্ত্রিত ছিল ম্যাচটি, তবে ১৫তম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেয় রিশাদ হোসেন। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। এই দুজনের অসাধারণ বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে ডাচরা। এই জয়ে সুপার ৮-এ এক পা দিয়ে রাখল টাইগাররা। নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পানা ফসকালেই সেরা ৮-এ জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্তর দল। লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বোলিং করতে এসে ডাচ ওপেনার মাইকেল লেভিটকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৮ রান করে ফেরেন লেভিট। পরের ওভারেই আঘাত হানেন তানজিম সাকিব। ম্যাক্স ওডাউডের মারা জোরালো বল বোলিং প্রান্ত থেকেই তালুবন্দি করে ফেলেন এই পেসার। ১৬ বলে ১২ রান করেন ওডাউড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারানোর পর ডাচদের ম্যাচে ফেরান বিক্রমজিৎ সিং। সাকিবের এক ওভারে ২ ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সাইব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেডক্রট বেশ ভালো সঙ্গ দিচ্ছিলেন তাকে। ইনিংসের দশম ওভারে স্টাম্পিংয়ে বিক্রমজিৎকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। ৩ ছক্কায় ১৬ বলে ২৬ রান করেছেন এই ব্যাটার। বিক্রমজিতের বিদায়ের পর ৪২ রানের দারুণ জুটি গড়েন অ্যাঙ্গেল ব্র্যাক্ট এবং স্কট এডওয়ার্ড। অ্যাঙ্গেল ব্র্যাক্ট এবং এডওয়ার্ডের ব্যাটে জয়ের পথেই হাঁটছিল নেদারল্যান্ডস, কিন্তু বাদ সাধেন রিশাদ। ১৫তম ওভারে ২ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরান তিনি। ১৭তম ওভারে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারে কেবল ১ রান দিয়ে এডওয়ার্ডসকে ফেরান মুস্তাফিজকে পরে আক্রমণে এসে আবার উইকেট নেন রিশাদ। এই ৩ ওভারই ঘুরিয়ে গেছে ম্যাচের মোড়। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৩৪ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। মুস্তাফিজুর রহমান ১ উইকেট পেলেও ইকোনমি ছিলেন দেখার মতো। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। তাসকিন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে আরিয়ানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক শান্ত। ৩ বলে ১ রান করেছেন টাইগার অধিনায়ক। শান্তর বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই ফেরেন লিটন দাস। এই উইকেটটাও নিয়েছেন আরিয়ান। নিজের খেলা দ্বিতীয় বলে আরিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগে। ২ বলে ১ রান করেছেন তিনি। দলীয় ২৩ রানে ২ উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন সাকিব এবং তানজিম তামিম। ৩২ বলে ৪৮ রানের দুর্দান্ত এক জুটি ভাঙে দলীয় ৭১ রানে। তানজিম তামিম সাজঘরে ফেরায় নবম ওভারে ফন মিকেরের বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিম। ২৬ বলে ৩৫ রান করেছেন এই তরুণ ব্যাটার। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্তে একটু একটু করে এগিয়েছেন সাকিব। ৩৮ বলে তুলে নেন বহুল প্রত্যাশিত ৫০। ২০ মাস পর টি-২০তে ৫০ দেখা পেয়েছে এই ব্যাটার। ৫০-র পর শেষের দিকে রানের গতি বাড়িয়েছেন সাকিব। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন জাকের আলী। তাতে ১৫৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ ৬৪।